স্বাগতম নিউজ ওয়ার্ল্ড কভারেজে। শিশুদের মোবাইল ব্যবহারের অভ্যাস সম্পর্কে তথ্য সংগ্রহে ঘরে ঘরে যাবেন আশাকর্মীরা। সচেতনতা বাড়াতেই নেওয়া হয়েছে এই উদ্যোগ। স্মার্টফোন গিলে খাচ্ছে শিশুদের শৈশব, তাই এবার বাড়ি বাড়ি গিয়ে শিশুদের নজরদারি রাখবে আশাকর্মীরা। বড় উদ্যোগ কেন্দ্রীয় সরকারের। শিশুদের হাতে স্মার্টফোন এ যেন এখন দেশের প্রায় প্রতিটি ঘরের পরিচিত দৃশ্য। গ্রাম হোক বা শহর, খেলাধুলা ছেড়ে মোবাইলের পর্দায় ঘন্টার পর ঘন্টা ডুবে থাকছে ছোটরা। আর এই বাড়তে থাকা মোবাইল আসক্তি নিয়ে এবার বড় উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। শিশুদের অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং পরিস্থিতির বাস্তব চিত্র জানতে বাড়ি বাড়ি আশাকর্মীদের পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের কাঁধেই তুলে দেওয়া হচ্ছে নতুন দায়িত্ব। সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে স্বাস্থ্য মন্ত্রকের অতিরিক্ত সচিব আরাধনা পাটনায়ক জানান, বর্তমানে অনেক অভিভাবক সন্তানকে ব্যস্ত বা শান্ত রাখার জন্য খুব অল্প বয়সেই মোবাইল ফোন হাতে তুলে দিচ্ছেন, কিন্তু এর ফলে শিশুদের মস্তিষ্কের বিকাশে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়ছে। তিনি জানান, অতিরিক্ত মোবাইল ব্যবহারের কারণে অনেক শিশুর মধ্যে মনোযোগের ঘাটতি, দেরিতে কথা শেখা, আচরণগত সমস্যা, চোখের ক্ষতি এবং মানসিক বিকাশে নানা ধরনের জটিলতা দেখা যাচ্ছে। এই পরিস্থিতি মোকাবেলায় কেন্দ্রীয় সরকার আশাকর্মীদের প্রশিক্ষণ মডিউল সংশোধন করেছে। নতুন প্রশিক্ষণের মাধ্যমে আশাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে শিশুদের মোবাইল ব্যবহারের তথ্য সংগ্রহ করবেন। সমীক্ষার সময় তারা একটি বিশেষ সিবিটি ফর্ম পূরণ করবেন। সেখানে নতুনভাবে যুক্ত করা হয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাড়ির শিশু দিনে কত ঘন্টা মোবাইল ব্যবহার করে, তার আচরণে কোনো পরিবর্তন এসেছে কিনা, মোবাইল কেড়ে নিলে সে কী ধরনের প্রতিক্রিয়া দেখায়, কিংবা অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের কোনো উপসর্গ রয়েছে কিনা, এসব তথ্য নথিভুক্ত করা হবে। শুধু গ্রামাঞ্চলেই নয়, ধাপে ধাপে স্কুল, কলেজ এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতেও এই সচেতনতামূলক কর্মসূচি চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আরাধনা পাটনায়ক। শিশুদের সুস্থ শৈশব ফিরিয়ে আনতে এবং মোবাইল আসক্তির বিপদ সম্পর্কে পরিবারকে সচেতন করতেই কেন্দ্রীয় সরকারের এই নতুন উদ্যোগ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, দিগন্ত শক্তি।